দিনের একটা খেলাটাকে একটু নৃত্যকরণ করার জন্য আমার মনে হয় প্রচারটা প্রস্তাব সেক্ষেত্রে আমরা সিলেক্টিভ কতগুলি স্কুল কলেজকে টার্গেট করেছি। আজকে থেকে আসলে ফুল সুইং প্রচারণা চলবে এই প্রেস ব্রিফিং এর পরবর্তী। এখন ওই দুর্গাপূজার ছুটি ইত্যাদি আমরা আসলে রেডি করেছি। আমরা আবহাওয়ার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকালকে 30তম রাজশাহী ইন্টারন্যাশনাল অনূর্ধ্ব 18 জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ 2025 J30 নামে এটি পরিচিত ITF-এর। এটি বাংলাদেশের দুইটা ভেন্যুতে, একটি আমাদের রাজশাহী ভেন্যুতে যেটি 4 থেকে 10 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আপনারা সকলেই আমাদের মিডিয়া কর্মী যারা আছেন, সাংবাদিক ভাইয়েরা সবাই একত্রিতভাবে টিম ওয়ার্ক হিসেবে আমাদের এই প্রচারণার কাজে নামবেন এবং আপনারা দর্শক হিসেবে বা কোনো মতামত দিতে চাইলে আপনারা আমাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করবেন, আমরা সেটি চাই। আর এই খেলায় আপনি ইতিমধ্যে শুনলেন যে বাংলাদেশ সহ 11টি দেশের মোট 52 জন প্লেয়ার এখন পর্যন্ত আমাদের এখানে এন্ট্রি করা আছে, হয়তো প্লাস মাইনাস 2-4 জন হতে পারে। আর আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে 4 তারিখ আগামীকাল বিকাল 3:30টায়, আর 10 তারিখ সকাল 9টায় এটা ক্লোজিং হবে। ওই দিন আবার ঢাকাতে সাইনিং আছে, 11 তারিখ থেকে আবার ঢাকায় খেলা শুরু হবে। আর ওভারঅল এখানে আমাদের 8টা কোর্ট আছে। আমাদের এখানে 4টা মোট দুই পাশে 8টি কোর্ট আছে। 8টা কোর্টকে আমাদের ব্যবহার করতে হবে। আর ডে নাইট খেলা হবে, সাধারণত আর্লি মর্নিং খেলাটা শুরু হয়। আর ওয়েদার যদি একেবারেই খারাপ থাকে সেক্ষেত্রে আমাদের সম্মানিত সুপারভাইজার বা রেফারি মহোদয় আছেন, সেটি আর্লি মর্নিং অথবা নাইটেও খেলা হতে পারে। আর প্লেয়াররা যেহেতু সবাই আমাদের রাজশাহীতে অবস্থান করবেন, আর এই ক্ষেত্রে আমাদের বোর্ডিংয়ের যে বিষয়টি, আমরা 3টি আমাদের পর্যটন মোটেল, হোটেল এক্স এবং হলো আমাদের যেটি গ্র্যান্ড রিভার ভিউ, এই 3টাতে আমাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে। আমাদের এখানেও যারা পিকার অফিসিয়াল যারা আছে তাদের থাকা, খাওয়া এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থার আমরা গ্রহণ করেছি। তো আপনাদের সকল সময়ে এই 4 তারিখ থেকে 10 তারিখ সকল সময়ে আপনাদের উপস্থিতি আমরা কামনা করি।